আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, তাকওয়াবান হবে, আল্লাহওয়ালা হবে। জবানটা খুলে গণ, রোজা ফরজ করেছেন কে? অনেক মানুষ আপনাদেরকে দান্দা লাগাবে। দান্দাটা হলো, তারা বলবে পীর শব্দ কোরআনে নাই। যেমন ভাবে তারা বলে শবে বরাত কোরআনে নাই। তো শবে বরাত কোরআন আছে, তো কইছে কেডা? শবে বরাত কি আরবি ভাষা? কয় পীর শব্দ কোরআনে নাই। এটা দান্দা লাগাই, দান্দা। আপনিও তারে বলবেন রোজা শব্দ কোরআনে নাই। ফার্সি ভাষায় যেটা পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। কথা কোন? ফার্সি ভাষায় যেটা রোজা, কোরআনের ভাষায় সেটা হলো সাওম। ফার্সি ভাষায় যেটা নামাজ, কোরআনের ভাষা সেটা হলো সালাত। পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাইবার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? গৌর গোবিন্দ পরাজিত হলো, গৌর গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে যে কেউ রমজান মাস পেয়ে যাবে, তোমাদের মধ্যে যখন রমজান মাস উপস্থিত হবে, তখন রমজান মাসে তোমরা রোজা রাখো। জবানটা খুলে কোন, রোজা রাখার নির্ধারিত সিদ্ধান্ত কার? বন্ধুরে, এই মুহূর্তে যদি এই বিষয়ে কিছু কথা না বলি, পাবলিক হয়তো বলতে পারি প্রসঙ্গে কিছু কথা বলি নাই। এই জন্য আমি বুঝাইয়া দিয়া যাই, রমজান মাসে রোজা শুধুমাত্র ইবাদত না, হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? আধ্যাত্মিক চিকিৎসা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন তোমাদের উপরই রমজানি রোজাকে ফরজ করা হয়েছে। ও যুবকের দল, মরণ লাগবে, কবরে যাওয়া লাগবে। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীর ফোন দিলে ফোনটা না ধরলে কয় কার লগে আড্ডা মারছিলাম। কত ধরনের জবাবদিহিতা আছে। অথচ আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, তোমার ব্যবসা বাণিজ্য সব ছাইরা আল্লাহর ইবাদতের ডাকে সাড়া দাও। আমরা আল্লাহর ইবাদতের ডাকে সাড়া না দিয়া সারাটা রাত আমরা মোবাইল টিপতে টিপতে ঘুমাইলাম। ফজর আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জে লাগাইয়া ঘুমাইলাম। ফজর গেল, এশার নামাজ গেল, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই নাই। ফতুল্লার বাবা, ও নারায়ণগঞ্জের বন্ধু, আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে, রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ আমাদেরকে ঘুমের ঘরে বুবা বানায়া ফেলে রাখতে পারতো, প্যারালাইসিস করে ফেলাইয়া রাখতে পারতো। এরপর আমার আল্লাহ আমাদেরকে ঘোরার সুযোগ দিয়েছেন। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। অবাধ্যচারিতা করতেছ, আল্লাহ তোমাকে নাফরমানি করতেছো, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোরার সুযোগ দিয়েছে, ঘুরতে থাকো। কিন্তু জবান খুলে বলো, হায়াতের চাবিকাঠি কার হাতে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুমের ঘরে বোবা বানাই নাই,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্যারালাইসিস না করে খাওয়াইতেছি, এত নাফরমানি করতেছি, আল্লাহ আমরারে ঠিকই খাওয়াইতেছে। কেন কেন? কারণ আল্লাহ বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ হলো ক্ষমাশীল এবং প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব, হে রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রমনায় ভুবন চির। এই বাঁশি বাগানে বা গোরস্থানে, মনে আছে আপনার? এই আপনার একটা কথা হয়তো ভুলে গেছেন, মা সেহরির টাইমে ডাক দিত আমাদেরকে, সেই মায়ের মধুমাখা ডাক এবার রমজানে আর শুনবেন না, যার মা কবরে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, বলো হারিয়ে আর বনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হাইরে রবনা এ ভুবন চিরদিন। একটা কষ্ট হচ্ছে আপনাদের, আমি একদম আমার যুবকদেরকে একটা হেদায়েতের লক্ষ্যে কথা বলতেছি। জীবন চলে যাচ্ছে আর ফিরে আসবে, একদিন চলে গেলে আর ফিরে আসে। এই জন্য আমি বলতেছি যুবক, ও পৃথিবীর মানুষ, রমজান মাসটা যে আসতেছে, গত রমজানে অনেক মুতাকিফ মসজিদের ভিতরে ইতিকাফ করেছে, এবার অনেক মুতাকিফ অন্ধকার কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? হইতে পারে এই রমজান আমাদের কাহার জন্য শেষ রমজান মাস হতে পারে। নিয়ত করবেন ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন, দুইটা হাত তুলে নিয়ত করেন, বলেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। রমজান মাসে সব টুকুন রোজা রাখবো, আল্লাহ তুমি কবুল করো। এই নিয়ত করে যদি মইরা যান, আমার আল্লাহ আপনার আমল নামায় রমজানের রোজার ফজিলত দিতে পারে কি পারে না? হাত নামান, হাত নামান। এই জন্য যুবক, কেন রমজান মাসে রোজা রাখবেন?
কারণ রোজা রাখা অনেক ফজিলতের কাজ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকে বলেন, যারা ঈমানের সাথে ইহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। যুবক, আরেকটা হাদিস, ফামুস সায়েমে قال النبي صلى الله عليه وسلم ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে রোজাদাররা যখন রোজা রাখে গো, এই রমজান মাসে রোজা যারা রাখে, এই রমজান মাসে রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ লাগে। আরো বড় করে এখন আল্লাহু আকবার। আমার দয়াল নামে এত গম